23-24 সালের যারা 22 অক্টোবর 2024-এর আগ পর্যন্ত নুলস্থা পেয়েছিলেন, আপনারা জানেন যে সকল নুলস্থা স্থগিত করেছে সকল কার্যক্রম। প্রত্যেকটা রি-ভেরিফাই ছাড়া কিন্তু আপনাদেরকে ভিসা দিবে না। কিন্তু বাতিল কিন্তু করেনি, শুধু স্থগিত করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা করেছে 23-24 সালের নুলস্থাগুলা, এবং অনেকে প্রেভুত্তারা থেকে একটা ছাড়পত্র নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু সেটা নিয়ে জমা করেছে। তো আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব। দুইটা সিস্টেম আপনারাও চাইলে এই 23-24 সালের নুলস্থাগুলা আপনার মালিকের কাছ থেকে এই কাগজপত্র নিয়ে উকিলের মাধ্যমে প্রেভুত্তরে জমা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু জমা করতে পারেন। সেগুলা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হইতে পারে, সেগুলা ভিতরে যেগুলো পাসপোর্ট জমা রয়েছে, ভিসার জন্য ওয়েট করতেছে 23-24 সালে যেগুলো স্ক্যানিং কপি জমা, রিটার্ন পাসপোর্ট, সমস্ত কিছু এই ভিডিওতে উত্তরগুলো পাবেন। তো আপনারা প্রথম যেটা করবেন, প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আপনার যে মধ্যস্থতাকারী তাকে বলবেন যে মালিককে যেন বলে মালিকের সকল কাগজপত্র, যেমন মালিকের সাথে সরকারের লেনদেনের একটা কপি, ডুব সার্টিফিকেট যেন ক্লিয়ার থাকে, সরকার যেন কোনো তার কাছে ট্যাক্স ভ্যাট না পায় এরকম একটা ক্লিয়ারেন্স কাগজ, তারপর মালিকের আইডি কার্ড, মালিকের কোম্পানির কার্ড, তারপর আসব রাজিওনে, মালিকের আনপাল সার্টিফিকেট, মালিকের ট্যাক্সের ডকুমেন্ট, তারপরে আপনার পাসপোর্ট, আপনার নুলস্থা, সকল বাসা আলোচ্য অস্পতি, আর যা যা ডকুমেন্ট লাগে আরও প্রয়োজনে উকিলের সাথে অ্যাডভোকেটের সাথে আলাপ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে যদি প্রেভুত্তরে গিয়ে জমা দিয়ে আসে, আপনার মালিক যদি তারপরে একটা ডিক্লারেশন পেপার দেয় যে এই শ্রমিক আমার কাজে নিয়ে আসবো এবং এত টাকা স্যালারি হবে এবং কাজে রাখবো, এত ঘন্টা ডিউটি, তখন একটা মালিকের সিগনেচার সহ একটা ক্লিয়ারেন্স দিলে মালিক যদি ঠিক থাকে অবশ্যই আপনার এইভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অথবা যাদের ভিসার জন্য নুলস্থাগুলা 23-24 সালের ওয়েটিংয়ে আছে সেগুলো ভিসা সহ কিন্তু ফেরত পাবেন। এখানে কোনো তারিখ নেই। অনেকে প্রশ্ন করেন বা আমি 24 তারিখ মেল করেছি, মে মাসে মেল করেছি, এপ্রিল মাসে মেল করেছি, জুন মাসে মেল করেছি, এরকম কোনো কারণ নেই। অনেকে বলেন রিটার্ন পাসপোর্ট আছে, স্ক্যানিং কপি জমা আছে, সবার জন্য একই সিস্টেম। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার যেখানেই আটকে আছে নুলস্থার কাজটা, কার্যক্রমটা, কারো ইমেলের মাধ্যমে আটকে আছে, কারো ভিসার মাধ্যমে আটকে আছে, কারো পাসপোর্ট ভিতরে জমা আছে 23-24 সালের, ক্লিয়ারেন্স পাচ্ছেন না, রিজেক্টও পাচ্ছেন না এবং ভিসাও পাচ্ছেন না। তো এই সিস্টেম করলে প্রথম এই সিস্টেমটা করলে আপনারা ভিসা অথবা যে কোনো একটা সমাধান পাবেন। কিন্তু মনে রাখবেন ওই মালিকই এই কাজগুলা করবে যদি মালিক নিজে মনে করে যে সে ঠিক আছে। ইতিপূর্বে দেখা গিয়েছিল মালিক শুধু কোনোভাবে জমা করলেই কিন্তু ইতালি সরকারের অত নজরদারি ছিল না, ভিসা পেয়ে যেত। এরপর মেলানি সরকার কঠোর হওয়ার কারণে, ডাবল যাচাই বাছাইয়ের কারণে অনেক মালিক কিন্তু বিপদে পড়েছে। সাথে সাথে আপনার যে মধ্যস্থতাকারী তাদের মধ্যে অনেকেই হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মালিকের কাছে লগ্নি করে তারাও বিপদে পড়েছে। এখন তারা এদিকেও যেতে পারতেছে না, ওইদিকেও যেতে পারতেছে না। এই একটা সিস্টেম। আমার কথাগুলো তিতা হইলেও অনেক বাস্তবতা আছে। হয়তো অনেক মধ্যস্থতাকারী আপনাদের আমার এই ভিডিওর কমেন্টস উল্টাপাল্টা কমেন্টস করতে পারেন, গালাগালি করতে পারেন যে ভাই তুমি এর দেখেছো কীভাবে জানো, তুমি কি ইমিগ্রেশন লয়ার কিনা। ভাই আমার কথা শুনে অনেকেই কিন্তু এই সিস্টেমে আগেই কিন্তু ভিসা পেয়েছে। আর আপনারা জানেন যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এবং যখন এই ভিডিওটা আপনার যারা ভিসা ওয়েটিংয়ে আছেন 23-24 নুলস্থা, তারা যখন ভিডিওটা দেখবে তখন তার মধ্যস্থতাকারীকে বলবে যে এই ভিডিওটা দেখেন, এই সিস্টেমে কাজটা করেন, তাহলে কিন্তু আপনি বিষয়গুলো হবে। তখন সে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। সে মধ্যস্থতাকারী নিজেরও কাজ থাকে এই বিষয়ে দৌড়দৌড়ি করা, একটা ঝামেলার কাজ। সেজন্য যারা মধ্যস্থতাকারী আছে এদের তারা আমার উপরে ক্ষেপে গেলে যাইতেও পারে। তারপরে কিন্তু আমি যে সত্যি কথা যে লিগ্যাল সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা করলে আমার কথা মতো করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তারপরে যদি এই প্রথম প্ল্যানে যদি কাজ না হয়, দ্বিতীয় প্ল্যান হচ্ছে আপনারা 3 জায়গাতে উকিলের মাধ্যমে এই মালিককে প্যাক পাঠাইতে পারে, তাহলে এটা 100% কিন্তু আপনার ভিসাটা পাবেন। অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য ঝুলে থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন 23-24 সাল নুলস্থার। তা প্রথম দিনের প্রাদেশিক শ্রম অফিস, ঠিক আছে, একটা প্যাক পাঠাতে হবে। আমি লেখাগুলো আমার ভিডিও কমেন্টসও দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্স ওখানেও দেখে নেবেন, বা প্রথম কমেন্টসও কিন্তু দিয়ে রাখবো। দ্বিতীয় হচ্ছে প্রাদেশিক অভিবাসন অফিস। আর তৃতীয় প্যাক পাঠাতে হবে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়। আমার এই 3টে জায়গায় যদি প্যাক পাঠান তাহলেই কিন্তু আপনারা অবশ্যই, যদি মালিকের ডকুমেন্টস ঠিক থাকে, ওই মালিকই এইসব প্রসেসিং করতে যাবে যে মালিকে মনে করবে যে আমি
সকল সরকারের সাথে লেনদেন ক্লিয়ার আছে, আমার সকল কাগজপত্র ঠিক আছে, সেই মালিক কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করবে। আর যে মালিকের কাগজপত্র ঠিক নাই সেটা তারা আপনি জানবেন না, বা আপনার মধ্যস্থতাকারী সেও কিন্তু জানবে না। সেও কিন্তু একটা উকিলের মাধ্যমে বা একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে মালিক পর্যন্ত পৌঁছাইছে এবং বিষয়গুলো কন্ট্যাক্ট করেছে। সেজন্য মালিক শুধু গরিমসি করবে, বলবে যে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, তোমাদের বাংলাদেশের সমস্যা, আমাদের ইতালিতে কোনো সমস্যা নেই, আমার কাজ সব করে দিয়েছি, এভাবে ইত্যাদি ইত্যাদি এভাবে বুঝ দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে যতক্ষণ না মালিক এই দুইটা পদ্ধতি অবলম্বন যে কোনো একটা না করবে, অথবা তখন কিন্তু আপনার ভিসাও এভাবে দুর্বস্থাগুলো স্থগিত হয়ে থাকবে, কোনোভাবেই আগাবে না। যদি মেইল করে থাকেন মেইলের মাধ্যমে পড়ে থাকবে, অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর যেগুলো ভিতরে আটকে আছে পাসপোর্ট স্ক্যানিং কপি অথবা রিটার্ন পাসপোর্ট, ওভাবেই ফাইলগুলো আটকে থাকবে, এক পাও আগাবে না যদি ক্লিয়ারেন্স না করে এভাবে। কিন্তু আপনাদেরকে এভাবে আশ্বাস দেবে এবং বলবে যে ওয়েট করেন আপনারা পাবেন। আমার কথাগুলো যদি একটু মানে খারাপ শোনা যায় বা একটু কষ্টকর লাগবে, মানে একটু মাইন্ডে লাগবে যে যারা ভিসা মধ্যস্থতা করে তাদের, আমার ভাই কিছু করার নেই। কারণ হাজার হাজার ভুক্তভোগী এরকম ঝুলে আছে, তাদের রিজেক্টও খাইতেছে না, ভিসাও পাইতেছে না, অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে না, কোনো কিছু হইতেছে না। তারা আছে উভয় সংকটে, না টাকা ফেরত চাইতে পারতেছে, টাকা ফেরত চাইলেই বলে যে তোমার তো কোনো ক্লিয়ারেন্স হয় না, তুমি নুলসা তো রিজেক্ট হয় না, তোমার টাকা কেন ফেরত দেবো। আর যারা ভুক্তভোগী আছে বাংলাদেশে, তাদের ঘুম নাই, তারা মানসিক ডিপ্রেশনে ভুগতেছে, শত শত মানুষ ডিপ্রেশন ভুগতেছে। হয়তোবা এখানে আমার কথাগুলো খারাপ শোনা গেলো, আসলে করার কিছুই নেই। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। এই 23-24 নুলস্তা ঝুলে আছে, সেগুলা ক্লিয়ারেন্স কীভাবে করতে পারবেন। আশা করি আমার কথা শুনলে আপনারা হয়তোবা ভিসা পেতেও পারেন, এই বাকিটা আপনাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য একটা ভাই উপকৃত হতে পারে। এবং কোনো কিছু প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টসে আপনাদের প্রশ্নটা করে যাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই। যারা ফেসবুক থেকে দেখে থাকেন এবং ইউটিউব থেকে দেখে থাকেন, যেখান থেকে দেখেন না কেন, আপনারা কমেন্টসে প্রশ্ন করবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।